চুপ, একদম চুপ। ব্রাজিল সমর্থকদের কি মাঠেই এমন হুঁশিয়ারি দিল আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দি পল? না, কানাডার বিপক্ষে প্রথম গোলে অবদান রাখার পর আকাশী নীল শিবিরের মাঝ মাঠের প্রহরীর এমন আস্ফালন যে মেসি শতভাগ সুস্থ না থাকার পরও মাঠে নামতে পারে, আর্জেন্টিনা হয়ে এই বয়সেও গোল করে ম্যাচ জেতাতে পারে, দলে এমন অনুপ্রেরণা থাকলে জীবন দিতেও পারে মার্টিনেজ, আলভারেজরা। উরুর চোট এতটা তীব্র ছিল, গায়ে জ্বর এসে গিয়েছিল। গ্রুপ পর্বে ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি। সেমিফাইনাল ফাইনালে শরীরের অবস্থা যাই থাকুক খেলবেনই মেসি। দেশের জন্য এমন ঝুঁকির কথা আগেই বলেছিলেন আর্জেন্টাইন লাইফলাইন। শরীরে যা আছে সবই বিকিয়ে দিবেন, নিজের সবকিছু ক্ষয় হবে হোক, নেই ভ্রুক্ষেপ, তবুও আর্জেন্টিনা তো চ্যাম্পিয়ন হোক। ঠিক যেন বাংলার ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফি পায়ে ইনজেকশন নিয়েও শেষ দিন পর্যন্ত দেশকে সার্ভিস দিয়ে গেছেন, ঘরোয়া ক্রিকেটে এখনো যাচ্ছেন। মনে আছে 2023 ভারত ক্রিকেট বিশ্বকাপের কথা? আফগানিস্তানের কাছে যখন অস্ট্রেলিয়া হারছিল, তখন পায়ের ব্যথা নিয়ে অনেকটা এক পায়ে ভর করে কি অতিমানবীয় ইনিংস খেলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। অসুস্থ মানুষ যদি পারে, তবে সুস্থরা কেন নয়? পুরো টিমকে এই ঘটনা এমনভাবে বুস্ট আপ করে যে পরবর্তীতে ভারতকে ফাইনালে তাদের মাটিতে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। অসুস্থ মেসির জন্য ঠিক এভাবেই কোপায় টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতে চায় আর্জেন্টিনা। কানাডার সঙ্গে ম্যাচ শেষে লিওনেল মেসির এক কথায় সবাই নড়ে চড়ে বসেছে, দিজ আর আওয়ার লাস্ট ব্যাটেলস। মানে হয়তো শিগগিরই নিজের শেষ দেখতে চলেছেন দলের নিউক্লিয়াস। মেসি ছাড়তে চাইলেও দল তাকে ছাড়ছে না। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সেটাই বুঝিয়ে দিলেন কোচ লিওনেল স্ক্যালোনি। সে যতটা সময় চায় আমাদের সঙ্গে থাকতে পারবে, এমনকি যদি সে অবসরও নিয়ে নেয়। আমরা যদি সেখানে থাকি, আমার যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাব। সে কি চায় তাকে সেই সিদ্ধান্ত নিতে দিন। আর তো মাত্র একটা ম্যাচের অপেক্ষা, তারপরই টানা দ্বিতীয়বার কোপার ট্রফি জয়ের আনন্দ করবে আলবিসেলেস্তেরা। তারপর ফিনালিসিমা, তারপর 2026 ফিফা বিশ্বকাপ। এই ছকেই তো মেসি জিতেছিল কাতার বিশ্বকাপ। মেহেদী নাইম, 71।